আরে দিন বন্ধু রে ভবের দিন কি যাবে এমনি ভাবে ভাইয়া ও দিন বন্ধু রে ভবের দিন কি যাবে এমনি ভাবে ভাইয়া তোর দিনের বন্ধু আইতের বন্ধু তোর বন্ধু কতলা রে? আরে ভাই তুই কি কথা কইবা যা আছে। আচ্ছা তুই দিন না মনের আনন্দে গান করছি আর তোর সুর গেলা কোনটা ছাড়ি দিছিলি? আরে ভাই মই শরীরে পাল ছাড় দিয়ে এই মনের আনন্দে এই নদীর পাহাড়ে পাহাড়ে গান গাছু হে। আর সুরলা তোর কুচু কার খাতে দেখতো? সগুরগুলা কি বনুয়া কচু গাছে। ওখান বনুয়া কচু? আরে ভাই এটা তো বনুয়া কচু হে। ওখান রোজা কচু রে। আরে ভাই এটা কি ওজা কচু আছে? ওখান রোজা কচু কেন মুহে না গাড়িছু? ও তোরে ওজা কচু মোরে না ওখান রোজা কচু? দাদা ভুল বসতে ভাই মুই জানো যে ওটা বনুয়া কচু। তুই ওই জন্য আমি শরীরে পাল ছাড়ি দিয়া এই নদীর পাহাড়ে পাহাড়ে এটা মনের আনন্দে গাইস নু দাদা। তুই জানিস তো ওখান বনুয়া কচু? হ্যাঁ ওই জন্য তুই সুর গেলা ছাড় দিয়া মনের আনন্দে গান করছিস। হ্যাঁ ভাই তোর তো মাইরের দরকার সে রে। দয়া লাগে দাদা ওই কাজটা করিস না। তাহলে তোর সুর গেলা খরিদ দু। দয়া লাগে দাদা ওই কাজটাও করিস না। আরে ভাই মুই হচ্ছে বিদেশি মানুষ। আরে দাদা একবার যদি মাস থেকে মুই বাইর হু হ্যাঁ আচ্ছা এই ধর 4-5-6টা মাস মুই বাইরে থাকবো দাদা। তুই বাইরে থাক আর বাড়ি থাক, তুই যে মোর কচু খান খিলালো এখানের দশা কি হবে? এমনি তো মোর মন মেজাজ খুবই খারাপ। আরে ভাই মন মেজাজ খারাপ আছে কি কোনো ডাক্তার আছো নাকি? তুই তো ডাক্তার তো নাহে তোকে তো অসুখ মনে হচ্ছে রে। আরে অসুখের থেকেও বেশি আছো না? অসুখের থেকেও বলে বেশিছে। তবে শোন গোটা একটা মুরমুর সঙ্গে করছি আমরা ঝগড়া, তাতে কিন্তু খুব মন মেজাজ খারাপ। সকালে আসলে মুই পায়খানা করবা যাই দেখছি কচুলা তোর সুর বাড়ি বসে। আচ্ছা এটা মোর ভুল হইছে ভাই। তুই যদি এখন গান আর টান শুনে এবং মনটা আনন্দ দিবা পারিস আচ্ছা তাহলে তুই মাফ করে দিবি। মাইরি ফের কেন খাম? সত্যিকারে মুখ মাফ করে দিব ভাই। সত্যিকারে দিবি। তাহলে শরীরে পাল মোর খরচ লাগাবো না? শরীরের পালো খরে দিবে না তোকে খরে দিবে। ঠিক আছে এই গান বাজনা শোনা যদি তোর মনটা মুই ঠিক করতে পারো তাহলে মোর শরীরে পাল বাঁচি যাবে। ঠিক আছে ভাই। এ ভাই আচ্ছা তাহলে তুই মুই সাজু তোর তুই মোর সাজবো ভাতার। এটা কেন কথা তোর মুই ভাতার সাজি? আরে ভাই তোর মুই বাড়ির বউ। ও অভিনয় করবো হবে? আরে ভাই অভিনয় ক্ষেত্রে। আচ্ছা ঘটনাটা তো মুই বুঝা দিয়েছি। আচ্ছা নে। আরে ভাই একদিন তোর বাড়ি পাশ দিয়ে চলে গেছিল তো। আচ্ছা তোর বউর যে কি অন্যায় পালো দাদা রে। আচ্ছা মোটা লাঠি দিয়ে দেখা দিল খালি উলুট সুলুট মাঝে সাজে তুমি রে। ওই গানটাই তৈরি কইছু ভাই। ওইটাই ও মোরে ঘটনাটা তুই গান তৈরি কইছিস? তোর ঘটনাটা আমি গান তৈরি। আচ্ছা কেন তৈরি কইছিস শোনা যাবে? এ ভাই তোর বেটার নাম নালচন না? হ্যাঁ মোরে না তো বেটা। ঠিক আছে। ও তোমার না হয় জনের বাপ ও তোমার আলসিয়া স্বভাব কতই খাবে নে বসিয়া আরে এলাহ নাকি ঠেলার মতো বেরাসনি ঘুরিয়া আরে এলাহ নাকি
কি কইলো মুই আলসিয়া মুই বসে বসে খাজু পাড়ার মানুষগুলো কি কয় তোমার পাড়ার মানুষগুলা কি কয়েছে আরে পাড়ার মানুষ কতই কি কই কানু শুনে না ওকে চোখু দেখেন না নিজের পেটে কি খাবেন তোমার ঘটনা করেন না আরে সওয়াল পাওয়ার কি খাবেন তোমার চিন্তা করেন না তোমার নাইলে চলে না তোমার আলসিয়া সব কতই খাবেন বসিয়া আরে আল্লাহ নাকি ঢেনার মতন বেরাসতে ঘুরিয়া আরে আল্লাহ নাকি ঢেনার মতন বেরাসতে ঘুরিয়া অতি লাল চনের মা অতি টেক টেকাস না জ্বরে সর্দি মোর দেহাটা হইছে গে শেক শেকা জ্বরে সর্দি মোর শরীরটা হইছে গে শেক শেকা বুঝা ভালো বুঝা তো পানো তারপরে কি বুঝাইছি কোন পাড়ার লোকে কি কয়েছে পাড়ার মানুষগুলা কি কয় তোমার বুঝা পারলেন নেই না ওইটা আবার ফের শুনবো হবে আরে কোনটা মানুষ কতই কি কই কানে শুনে না ওকে চোখু দেখেন না নিজের পেটে কি খাবেন তোমার ভাবনা করেন না আরে সওয়াল পাওয়ার কি খাবেন তোমার চিন্তা করেন না তোমার নাইলে চলে না তোমার আলসিয়া সব ওকে খাবেন বসিয়া আরে আল্লাহ নাকি ঢেনার মতন বেরাসতে ঘুরিয়া আরে আল্লাহ নাকি ঢেনার মতন ছেমা পড়া পানি কোনটা মানুষ কি কহেছে উলাই শুনিছি নিজের লোকের তিনা দুই দেখে দেখিসনি অতি নাহলে চন্নের মা অতি টেক টেকাস না জ্বরে সর্দিয়ে মোর দেহাট হইছে গে শেক শেকা জ্বরে সর্দিয়ে মোর দেহাট হইছে গে শেক শেকা তুই মানুষের কথা শুনেছি মানুষের কথা মানুষের কথা শুনেছি তুই আলিশা মানচির আগে বেশি রে মানুষের কথা শুনেছে মানুষের ওই আলিশা মানচির আগে বেশি রে কি কই দুঃখের কথা রে মাল্লা লাগিল না সাকি থাকেনি দেশের মা ভাই যাচুং পলায়া রে সাকি থাকেনি দেশের মা ভাই যাচুং পলায়া ওই শোন শোন কেন তো রাগ করে পালাছিতে পোকা বড়া তুই থাকবে এটা কোনে যাব পালায় বাইদাই মায়ের বাড়ি যাচ্ছু নাই যাবা ভাই আর নাই মারি মাই আয় নাই মারি তুই থাকবে এটা নাই মারি মাই আয় আজ থেকে ময়া করে মাই এই পাটনি তোর তুমি ছেঁচা করি ভাতার রে আরে বিয়াই করিলে বাপু চুরি গাথি বিয়াই করিলে অনা মোহনের আশা বাপু পড়াই বিধাতা
নি কি হে ইলা তো অভিনয় করো তাই রাগ করে বাপের বাড়ি পালাছি তুই আরে এরকম না তোর বাড়ি ঘটনাটা হয়েছিল আচ্ছা 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 তবে শোন কি হে তোর কি সরে চড়ায় বেরাস না তোর কোনো ঘাট টাট ছেড়ে এই ঘাট আছে মোর তোর ঘাটছে তে ঘাটের খবর কিছু জানিস এই কি খবর আছে ভাই দেখ তুই তো সর চড়ায় ব্যস্ত তোর ঘাট দিয়ে না সদাগর ভাসিয়া পালা আছে সদাগর সদাগর যদি ওই সদাগর ঘুরবা পারিস আচ্ছা আচ্ছা তাহলে তোকে আর জীবনে সর চড়ায় বেড়া হবে। হ্যাঁ সত্যি হ্যাঁ রে আচ্ছা মুই গেলাম ওই দাঁড়া তোর সর গেলা কে দেখিবি আজ সর গেলাম আমি বন করে লাগাই বন করে দিস আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো স্বামী আজ আমরা অজানারই পথে চলে যাব তবে ভেলায় যখন চেপেছি আমি মা পদ্মার আমি নাম স্মরণ করে এই ভেলায় বসবো ওই পদ্মা গো নামা লাগিছে হে বাহ আরে তুই বড় সুন্দরী আরে ঘাটতে পরিচয় দে
সুন্দরীকে ঘাটতে পরিচয় দে দে পরিচয় মো ঘাটের উপর চাম্পলাই নগরে ঘর শ্বশুরি বাবা মোর সদাগর চাম্পলাই নগরে ঘর শ্বশুরি বাবা সদাগর কিয়রি ভাই সে করিবে ঘাটের বিদায় চাম্পলা নগরী ঘর শ্বশুর বাবার সদাগর সে করিবি তোমায় ঘাটের বিদায় वाह अरे ओए सब कथा तोर सुनीम নাই আর মজুরি তো ছাড়িম নাই আরে ওই সব কথা তোর শুনিম নাই আর মজুরি তো ছাড়িম নাই অতি সুন্দরী বেপছি ঘাটের আরে তুই আমার ঘাট পার হয়ে যাবি আমি ঘাট টেন্ডার নিয়েছি সরকারের কাছ থেকে বিনা টাকায় দিয়েছি কি ভাই আমার তুমি বুঝতেই চাইছো না তবে তুমি যখন বুঝতে চাইছো না এসো ঘাটে বসো এসো পাটনি বইসো ঘাটে ভিক্ষা করিব না গর হেঁটে এসো পাটনি বইসো ঘাটে ভিক্ষা করিব না গর হেঁটে কিয়রে ভাই ভিক্ষা করে দিব তোমারে
তোমার ভিক্ষা করা হয়েছে? ওই তুমি হলে ভাই পাটু নিয়ে যাই না হে চিনে যেতে রোজাই আরে তুমি হলে ভাই পাটু নিয়ে যাই না হে চিনে যেতে রোজাই কি ওরে ভাই জোর করে নিলেন ঘাটি রবিরা তুমি হলে পাটুনে যান নাই চিনলেন যাতা রোজার জোর করে নিলেন ঘাটের বিদায় চুপ! দুষ্ট নারী কোথায়? পাটনি জাতটা বুঝি তো মা কামড়াল বুঝে নাকি? আরে পাটনি জাত বিচ্ছাদের মা জঙ্গলে বেচাকা চাকা। আরে পাটনি জাত বিচ্ছাদের মা জঙ্গলে বেচাকা চাকা। ও কি সুন্দরী ধীরামদ্রি ঘাটের উপর। তবে যাওয়ার আগে একটি কথা বলতে চাই। বলো ওই যে তোমার একটা পাশে একটা কি জিনিস সাদা আমার স্বামী স্বামী, এই কেমন কথা রে ভাই? স্বামী তোমার জীবিত আছে না মৃত্যু আছে? আমার স্বামী মৃত হয়েছে এ কি বলছো রে বোন? এই মৃত্যু স্বামীকে নিয়ে তুই কোথায় যাবি রে বোন? আমি যে দেবপুরে যেতে চাই ওরে বোন, এই মৃত্যু স্বামীকে নিয়ে এই কলর ভরায় নিয়ে যেতে চাস তুই দেবতার পুরী রে হ্যাঁ বোন? গো দাদা না রে বোন, সেই মৃত্যু স্বামীকে নিয়ে তুই দেবতার পুরী যেতে পারিস রে বোন? হ্যাঁ গো দাদা সেইখানে যে মানব যেতে পারে না রে বোন। ওরে বোন, বলো এই মৃত্যু স্বামীকে নিয়ে তুই যদি আবার দেবতারপুর থেকে এই মৃত্যু স্বামীকে তুই যদি আবার জীবিত করে নিয়ে আসতে পারিস, তবে তোর নাম থাকবে রে বোন সতী বেহুলা। সতী বেহুলা রে বোন। আমায় আশীর্বাদ দাও দাদা, আমি যেন আমার স্বামীকে নিয়ে ফিরে আসতে পারি। আমি তো হাত ধরে আশীর্বাদ করি রে বোন, যেন এই মৃত্যু স্বামীকে নিয়ে জীবিত করে আবার যেন দেশে ফিরে আসতে পারিস রে বোন। দেশে ফিরে আসতে হে জানি না এমনি ভাবে আর আমি কত বিপদের সামনে মোকাবেলা করব, আর কতবার বিপদে পড়ব। আজ আমি সবাইকে ছেড়ে চলে এসেছি অজানারই পথে। ওগো মা, আজ যে আমার তোমার কথা মনে পড়েছে। তোমার মেয়ে যে সাগরে ভাসছে গো মা, আর তোমার কথা মনে পড়েছে। কিন্তু এই ভব নদী আমি কেমন করে পার হয়ে যাব আমার স্বামীকে জীবিত করতে? ওগো দয়াল, তুমি আমায় এই ভব নদী পার করিয়ে দাও, আমি যেন যেতে পারি। দয়াল রে, ও দয়াল, পার করো মারে দিন ভিকারি হিনা ওই মন করি রে। ও দয়াল পার গো দয়াল ঠাকুর, এই দিন ভিখারিনীর পাড়ের করে নে এই ভব নদী আমায় পার করিয়ে দাও। এই দিন ভিখারি না মর করি রে, দয়াল পার কর
দিলাম ঘাটে পার হইবার আসে দয়াল রে ও দয়াল পার হইবার আসে সকাল গেল বৈকাল হইল রে দয়াল আমি রইলাম পড়ে সকাল গেল বৈকাল হইল রে দয়াল আমি রইলাম তুমি তো সুন্দর নাইয়া সুন্দর তোমার হিয়া দয়াল রে দয়াল সুন্দর তোমার হিয়া ওই হস্তে ধরি মিনতি করি রে দয়াল পার